আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি অনেক দিন পরে আসছি আমার সরিষা ক্ষেতের জমিতে। এই ক্ষেতের সরিষা হচ্ছে আজকে প্রায় 87 দিনের মতো। এই সরিষা ক্ষেতটা 87 দিন বলতেছি, 77 দিনের মতো। এই ক্ষেতের সরিষা আমি বপন করেছিলাম। তো মোটামুটি সরিষা কাটার উপযোগী হয়ে গেছে। এখন সরিষা উত্তোলন করতে হবে। এই সরিষার জাতটা হচ্ছে বাড়ি 14। অনেকে আমাদের আঞ্চলিক ভাষায় কানাডা সরিষা বলে থাকে। এই সরিষার বীজগুলো সাধারণত হলুদ কালার হয়ে থাকে। আমি আসলে গতানুগতিকভাবে আপনি মাঠের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর এই যে এর মাঝখানে যে চৈতালি ফসলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফসলই আলাদা আলাদাভাবে তৈরি করেছি। একজন চাষি হিসাবে যেন আমার কারো কাছে কোনো চাষযোগ্য কোনো পণ্যের জন্য যাওয়া না লাগে, এজন্য আমি প্রত্যেকটা ফসলই করে থাকি। তো আমি চাষি ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যার পাঁচ পাখি জমি রয়েছে, মোটামুটি 150 শতক জমি রয়েছে, তারা 5টা ফসল ভাগ করে করেন। তাতে নিজের চাহিদা পূরণ হবে এবং হচ্ছে বাজারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে উত্তম জবাব দেওয়া যাবে। তার ধারাবাহিকতায় আমার এই ফসল করা। তো আজকে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আমার সমস্ত চৈতালি ফসলগুলোর সাথে পরিচয় করে দেব। তো এটা হচ্ছে আমার সরিষা খাত। এখানে আমার 15 শতক জমিতে সরিষা রয়েছে। আশা করতেছি এই 15 শতক জমিতে আমার প্রায় 4.5 মণ সরিষার ফলন হবে এবং এতে আমার সারা বছরের চাহিদা পূরণ হবে। তো সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।